হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো চলো তোমাদেরকে আজকে দেখো একটা সুন্দর ভিউ দিয়ে আজকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে এখন সকালবেলা, এখন বাজে 7:30। আমি মাদের বাড়ি ছিলাম। তো এই সবে ঘুম থেকে উঠলাম, আর মাদের বাড়ি থেকে উঠেই আগে স্নান টান করে আমাদের এখানে মাদের বাড়ির আর কি চল, এটা আগেও বলেছি তোমাদেরকে। তো উঠেই আমি সকালবেলা এখন মুখ টুক ধুয়ে আমি কিনা চলে এসেছি ওপরে ছাদে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর না এরিয়াটা। আর ছাদে এসেছি কেন, ছাদে এসেছি মারা দিদিরা সবাই নিচে কাজ করছে, আমি ওপরে চলে এসেছি ঠাকুর দিতে। তো চলো তোমাদেরকে আজকে আমাদের মাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে আজকে দেখাবো, আর আমি ঠাকুর দিচ্ছি, তোমরা সেটা দেখতে থাকো। তো চলো ঠাকুর দিয়ে গিয়ে চা খাবো, তারপর যে মাদের বাড়িই থাকবো, আমি যাব হয়তো কাল পরশু। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। টাটা। আর চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়। এই দেখো আমাদের এই যে ড্রাগন গাছ হয়েছে, আর ড্রাগন গাছের ড্রাগন ফুলটা দেখো কি সুন্দর হয়েছে। এই ফুলটা না রাত্রিবেলা আরও বড় ছিল, এখন যত দিন দিন হচ্ছে আর কি এটা নেতিয়ে যাচ্ছে। আর এই ফুলটা আস্তে আস্তে সেকেন্ডে 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 বড়। বিকেলবেলাটা একটুখানি ছিল, তারপরে দেখছি রাত্রিবেলাটা অনেকটা বড় ছিল। দেখছো ড্রাগন ফুলটা কি সুন্দর লাগছে না? আর দেখো গাটা এরকম, আর ফুলটা এরকম, গাছটা এরকম। তো চলো দেখতে থাকো তোমাদেরকে। আর এই যে আমার মাদের ঠাকুর ঘরটা, চলো এখনো কিছু করা হয়নি, এবার করবো। আর এই যে বাসনটা আছে সব পরিষ্কার করে ঠাকুরকে খেতে দেবো। তো চলো দেখতে থাকো। তো ঠাকুর ঘরটা তারপরে পরিষ্কার করে এই যে বাসন টাসনগুলো নিয়ে চলে এসেছিলাম। আর মাদের বাসন তো যেন ধোয়াই ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, ওটাকে নিয়ে আবার মাজতে এসেছিলাম। আর সব বাসনগুলো এই যে মেজে টেজে তারপরে আমি বুঝতেই পারিনি যে এই বাসনগুলো মাজা ছিল। তারপরে আমি আর এই ছাদে এত গরম আর এত রোদ যে তোমরা 2 মিনিট এসে বসতে পারবে না। আর আমি এসে বাসনগুলো মাজছিলাম, আর লাস্টে তারপরে স্ট্যান্ডও নিয়ে আসিনি যে ক্যামেরা সেট করব। তারপরে এক জায়গায় হেলান দিয়ে ক্যামেরাটা সেট করলাম। আর দেখছি যে আমি এখানে কলে করছি, দেখছি জল ছিটে ছিটে পড়ছে। তারপরে একটা বাচ্চাকে ডাকলাম, মাসুম বলে একটা বাচ্চাকে ডাকলাম, ওকে ডেকে ওকে দিয়ে আমি একটু ফোনটা ধরালাম। ধরিয়ে এই যে ঠাকুরঘরটাও গোছানো মোছা হয়ে গেছে। তারপরে তোমার কিনা এই যে এদিকে ফুল তুলতে চলে এসেছি। আর এদিকে সব রকম ফুল ফুটেছিল, বেল ফুল, টগর ফুল, আর শিউলি তারপরে কি এরকম একটা ফুল যেন, ওই ফুলগুলো ফুটেছিল। তো আমরা সব ওই ফুল টুলগুলো তুলে তারপরে ঠাকুরকে দেবো। আর আমাদের ঘরের সিস্টেমের ঠাকুর দেওয়া একটা আলাদা, আর আমার মাদের ঠাকুর দেওয়াটা একটু আলাদা, একটু অন্যরকম। তা ওনাদের মনের মতন ঠাকুরটা ঠিক আমি দিতে পারি না, কিন্তু আমি যেইটুকানি পারি ভগবানের কাছে দেওয়ার জন্য আমার মন থেকে আমি সেইটুকানি দিই। তাতে ভুল ত্রুটি হলে ভগবান নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। আর এই যে ফুল তুলে আমি একটু গল্প করছিলাম। আর এইদিকেও অনেক রকম ফুল ফুটেছে, গাছ ছাদে অনেক বাগান, তো অনেক রকমের ফুল ফোটে। আর ফুলগুলো তুলে আর ঠাকুরকে দিতেও ভালো লাগবে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার এই ফুলটা নেই, ফুল গাছটা নেই। আমরা অনেকবার জবা ফুল গাছ বসানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিনা জবা ফুল গাছ হয় না। তো সেই জন্য ফুল টুলগুলো আর কি করা যায় না, ফুল দেওয়া যায় না ঠাকুরকে, কিনতে হয়। আর এইদিকে আমি একটু ফুল তোলার সঙ্গে একটু গল্পও করছি। আর বন্ধুরা একটু ইগনোর করো, আশেপাশে অনেক কিনা ক্যাইমিচির হচ্ছে, কিন্তু তোমরা প্লিজ একটু ইগনোর করো, কারণ আমরা এখন হসপিটালে বসে ভয়েস ওভার দিচ্ছি, তোমাদেরকে ব্লগ তো দিতে হবে না, সেই জন্য ভয়েস ওভারটা হসপিটালে বসেই দিচ্ছি। আর ভয়েস ওভার না দেওয়া পর্যন্ত ব্লগ ছাড়তেও পাচ্ছি না, সেই জন্য প্লিজ বন্ধুরা একটু ইগনোর করো আশেপাশের আওয়াজগুলোকে। আর আমি এই দিকে চলে এসেছি, এই যে মাদের বাড়ি কিনা তোমার ঠাকুর দিতে। তারপরে এটা আমরা নিচে দিই, কারণ মা ওই সিংহাসনে বাটা গ্লাসটা দেওয়া পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, কী করবে বলো। আর এদিকে জলও শেষ হয়ে গেছে, ওই জন্য কোনো রকমে আমি ওই জল দিয়েই দিচ্ছি। আর তারপরে কিনা লকুনদানাও নেই, তার মিচড়ি ছিল,
সেই মিছরিটা দিয়েই ঠাকুরটাকে আমরা পুজো দিয়ে দিচ্ছি। তারপরে ধূপ মোমবাতি দিয়ে পুজো। আর আমার মাদের বাড়ি না বসে ঠাকুর দিতে হয়, তো খুব ভালো লাগে। আর আমাদের ওই দাঁড়িয়ে ঠাকুর দিতে হয়, ওই জন্য কোনো রকমে দিয়ে আর কি উঠে যায়। কিন্তু ওই বসে একটা ঠাকুর দিয়ে ঠাকুরের কাছে ভক্তি আর একটু আলাদা রকমের। তো কিন্তু কি করব, যেরকম আমি মানে আর কি করছি সেরকমই করতে হবে। আর তাতে ভগবান জানে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবে। আর তারপরে আমরা এখান থেকে ঠাকুর দিয়ে, আর বসে ঠাকুর দেওয়ার একটা আনন্দই আলাদা। আর ঠাকুরটা দিয়ে আমরা চলে যাব তোমার হচ্ছে কিনা নিচে চা খেতে। আর আমার মায়ের ঠাকুর ঘরটাও সুন্দর, দেখো কত কি ঠাকুর না রয়েছে, সব রকম ঠাকুর রয়েছে, গোপাল, লক্ষ্মী ঠাকুর, মানে সব রকম। আর আমার দেখলেই তো সব ঠাকুর দেওয়া হয়ে গেছে। চলো এবার তাহলে নিচে যাই। আর বলছিলাম না যে 2 দিন মাদের বাড়ি থাকবো। হ্যাঁ, কেন থাকবো, কারণ হচ্ছে কি না, আমার বাবার শরীর খারাপ। তোমাদেরকে আমি কালকে কালকে আমি ব্লগ দিইনি, কালকে জাস্ট একটা কমিউনিটি পোস্ট, মানে একটা জাস্ট ছোট শর্ট ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমি বাবার খুব শরীর খারাপ, তাই আমি ব্লগ দিতে পারছি না। তো সেই জন্যই আমার বাবার এখন খুব শরীর খারাপ। তো বাবাকে নিয়ে হসপিটালে গেছিলাম কালকে। আর বাবাকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় বাবাকে নিয়ে আবার তোমার হচ্ছে কিনা সোমবার দিন আবার নিয়ে যেতে বলেছে। আর সোমবার দিন সকালবেলা নিয়ে যেতে বলেছে, মানে 8টার মধ্যে হসপিটালে পৌঁছাতে। আমাদের ভাঙড় হসপিটাল, যারা এই এরিয়ার মধ্যে থাকো টালিগঞ্জে তারা অবশ্যই জানবে যে ভাঙড়। তো আমাদের সেই ভাঙড়ে নিয়ে যেতে হবে। তা 8টার মধ্যে যেতে হবে। আর আমি যদি শ্বশুরবাড়ি চলে যাই তাহলে ওখানে আমার 8টার সময় ঘুম থেকে ওঠে না, জানো তো আমরা একটু লেট করে উঠি, 8:30 9টার সময় ঘুম থেকে উঠি। তো তাহলে আমাকে আর নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য আমি আর আমার বৌদি মিলে, দুজনে মিলে তোমার হচ্ছে কিনা বাবাকে কালকে নিয়ে যাব। সেই জন্যই আমরা আছি। তো কালকে বাবাকে দেখিয়ে তারপরে আমরা চলে যাব। তো চলো বন্ধুরা, বেশি বকবক করে ফেললাম, চলো দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। টাটা, চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তারপরে ওপর থেকে ছাদ থেকে চলে এসে যে চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা দুপুরে আজকে কি খেলাম, কুদরি আলু ভাজা আর ডিমের ঝোল খেয়েছি। আর এখন এই যে আমরা সবাই মিলে শুয়ে আছি। চলো তোমাদের সাথে বিকেলে কথা হবে। বিকেলবেলা উঠে এত গরম লাগছে, আবার স্নান করতে হলো, যা গরম। এখন বাজে 5টা 15। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানটায়। স্নান করলাম, করে এবার একটু ঝিলের দিকে যাব ঘুরতে। তো চলো দেখতে থাকো তোমরা। তারপরে এই যে বিকেলবেলা আমরা সবাই মিলে রিলস করছিলাম, আমি, আমার দিদির মেয়ে, আমার জামাইবাবু সবাই মিলে রিলস করছিলাম। রিলস করে সন্ধেবেলায় আমরা চাটা খেয়ে তারপরে আবার হচ্ছে কিনা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো সন্ধেবেলা চাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে সরাসরি চলো তোমাদের রাতের ডিনারের সাথে শেয়ার করি। তো এই যে আমাদের ডিমের তরকারি আর ভাত হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো।